নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। জয়ন্তী ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। অনেক দিনের পর একটা ব্লগ করছি। অনেক দিনতে বিশেষ কারণের জন্য ব্লগ ছাড়া হয়নি। তো এই ব্লগটা অনেক মজাদার হতে চলেছে, কারণ সামনে আমার ভাগ্নির বিয়ে আছে। তো এসছি এখন ননদের বাড়িতে। তো সকাল থেকে উঠে গেছি, দেখুন সব ঘুম থেকে উঠে গেছে, গিয়ে এখন দেখি কি রান্না হবে। আমি এখন এই আদা রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি। ভাগ্নি গেছে বাজারে, কি আনে সেগুলো রান্না বান্না হবে, তো সঙ্গে থাকবেন। বাজার দিয়ে তো সব চলে এলো। এই দেখুন বাজার দিয়ে এই সব এনেছে। একটা বাইরে ভেতরে দিয়ে করতে হবে, অনেক কিছু রান্না হবে। তো সারাদিন অনেক আনন্দ হইচই হবে, সঙ্গে থাকবেন সবাই। এখন নাস্তা করছে, বাজে এখন 11:30। কি খাচ্ছিস তোরা? আলু চচ্চড়ি আর মুড়ি, আর সঙ্গে চা, লুচিও আছে। একটা জিনিস দেখাই তোমাদের, সবাই এদিকে তো টিফিন করে নিয়েছে, এদিকে গল্প করছে, আর এদিকে দেখুন মানে কে কোন দিকে মাথা করে শুয়ে আছে তার কোনো ঠিক নেই। ওদিকে রান্না হচ্ছে। মাছের মাথা দিয়ে ডাল বসানো হয়েছে, ওইদিকে মাছের ঝাল হচ্ছে। ছাদে এসছি, এসে এখন সব ফটোশ্যুট হচ্ছে, দেখুন ফটো তুলতে ব্যস্ত। দার্জিলিং এ গিয়ে তুলবে। চলো সবাই নিচে চলো, অনেক রোদ্দুর। রান্না বান্না হয়ে গেছে, এখন বাচ্চারা সবাই খেতে বসেছে। তো কতটা কি এগিয়ে গেছে দেখি রান্না। মাংস লাল লাল ঝোল, বাচ্চারা সব খেতে বসেছে। হয়ে গেছে তো। বাচ্চারা এখন খাচ্ছে। তো ওদের প্রথমে দিয়েছে মেথি শাক ভাজা আর ডাল দিয়েছে, এরপরে দিচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। বৌমা সবাইকার খেতে দিচ্ছে, ঠিক আছে। এবারে দিচ্ছে মাছের ঝাল। বাবা কি মাছ নিয়েছিস রে? ও বাবা, এবারে সবাইকে মাটন দেওয়া হবে। জোরে জোরে পড়ছে তো চামচেই উঠছে না। এই দেবো তো দেখে এখন দাও না, নইতে যাবে খাওয়া দাওয়া কিন্তু শেষের দিকে, সব কিছু এখন মাটন দিয়ে ভাত খাচ্ছে। মাছের পিস পড়ছে এখন জামাইবাবুর পাশে। এটা হচ্ছে দেখুন চিংড়ি মাছের মালাইকারি। ওই দিদিকে দাও, তরকারি দাও, দিদিকে দাও। সবাই লাস্টে আমরাই খেতে বসেছি, আর লাস্টে পড়েছে এই মাটনের পিস। দেখুন সব খাওয়া দাওয়া হয়ে গেছিল। খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেছে, এবারে যাচ্ছি আমরা বাড়ির দিকে। 5টা বেজে গেছে, তো যাই বাড়ির দিকে। এবারে আবার তো আসতে হবে, আসা যাওয়া লেগেই আছে।
দিদির বাড়ি থেকে তো চলে এসেছি, এসে আগে ঘরদোর পরিষ্কার করলাম, যেহেতু সারাদিন বাড়িতে ছিলাম না, তো বাসি ঘরদোর মুছে মাঝে পরিষ্কার করে নিজে ফ্রেশ হলাম, হয়ে তারপরে গেলাম ঠাকুর ঘরে। আমার রাধা মাধব ছিল, রাধারানী সবাই সারাদিন উপোস ছিল, এসে পরিষ্কার করে আগে সন্ধে সাজ দিলাম। এবারে যাই নিচে, দেখি বর কি করছে। ঘুমিয়ে গেল নাকি? এসে তো গা ধুয়েছে, ঠান্ডা ঠান্ডা মতন হয়েছে। কি গো, ঘুমাচ্ছ? চোখটা লেগে গেছিল। গা ধুয়েছিল তো, তো ঠান্ডা ঠান্ডা হয়েছে, ঘুমিয়ে গেছে। সারাদিন সবাই একসঙ্গে ছিলাম, অনেক মজা করেছি, খাওয়া দাওয়া করেছি। সন্ধেবেলা যে যার বাড়িতে সব চলে গেছে, আমরাও চলে এসেছি বাড়িতে। তো আজ ব্লগটা বেশি বড় করলাম না, এই পর্যন্ত শেষ করলাম। লাইক কমেন্ট শেয়ার করবেন। সামনে বিয়ের অনুষ্ঠান আছে, আইবুড়ো ভাতের অনুষ্ঠান আছে, সব কিছু আপনাদেরকে শেয়ার করব, পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা।